তোর মাটির দেহ মাটি হবে পুরে হবে ছাই এ দেহ পচা দেহ গরব কিসের ভাই কয়নি দেখবেন পূজাতে গানটা গায় আমি শুনছি খর মাটিতে কুমোর যেমন ঠাকুর গড়ে রক্তে মাংসে দয়াল তেমন মানুষ গহরে রক্ত শুধু পোকায় ভরা রক্ত শুধু পোকায় ভরা কুরে কুরে খাবে তাই এ দেহ পচা দেহ গরব কিসের ভাই হ্যাঁ পচা দেহ ন কোন ফায়া কোন বলার সঙ্গে সঙ্গে তার ওখরা আবার হাসর মাঠের ট্রাইব্যুনালে দেহ উঠে যাবে আল্লাহ কা বান্দা হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা তোর উপর কি এমন একটা জামানা যায় না তুই উল্লেখযোগ্য কিছুই ছিলি না পৃথিবী তোর জো বাইডেন নামে কেউ চিনত না আফসারি নামে কেউ চিনত না সামান্য বীর্য থেকে তোর আব্বার পেশাবের রাস্তা দিয়ে আমি আনি আরেক পেশাবের রাস্তা দিয়ে নিয়ে তোর আম্মার এখানে নিয়ে আমি তোরে বানাইছি জ্ঞানী বিজ্ঞানী প্রেসিডেন্ট তাম পৃথিবীর জগৎ জোড়া সম্মান আমি দিছি তোরে মারার পর আবার হাসর মাঠে কোন ফাইয়া কোন বলার সঙ্গে সঙ্গে আবার আমার ট্রাইব্যুনালে তোকে আসতে হবে তারপর ফাইনাল বিচার কাউকে জান্নাত কাউকে জাহান্নামে আমি আল্লাহ দিয়ে ছাড়বো কথা ঠিক কিনা তাহলে সাই হবে না এটা জমা আছে আল্লাহর কাছে কষ্ট হয়নি কোনো চলবে তো হ্যাঁ সারা রাত শরীর তো তোকে ওয়াসুরি বা আইথুনি দেয় হতে দেখবি আয় তো বাদ জল লাগবে আবার আয় প্রিয় কলিজার টুকরা যখন তোরে জাহান্নামের দিকে লই যাইবে রে জাহান্নামের ওসি সাহেব মালেক দারোগা ওসি সাহেবের নাম মালেক ওসির নাম হেমিয়া কইব আইনা ফুলা নবনু ফুলান অমুকের ভূত আফসারি কোনায় আইয়েন আল মুসাউফুন আফসাহু ফিদ দুনিয়া বেতুলিল আমালিল মুদির আল মুদির উমরিহি সৌল আমাল যে আশা প্রত্যাশা করেছিল বুড়ো হয়ে গেছে এসকারাব হয়ে গেছে হাত দিবার বলমাইয়ারও আশার কোনো শেষ নাই এই দুনিয়া শেষ করছে হয়াত আমল নষ্ট করছে আইয়া আইয়া হইলে কথা কই ডাক দিব আয় তোর ৮২-৮৩ বছর হয়ে গেছে আখেরাতের কবর চিন্তা জাহান্নামের চিন্তা করলি না কত আশা করছ ফায়ুবাদিরুনাহু বিমাকামে হাদিদ তারা ফেরেশতা ওনার লগে আরো কনস্টেবল আছে ওসি সাহেবের লগে পুলিশ দারোগায়েরা আছে বাদারা ইউবাদিরু মানে প্রতিযোগিতা করা আতুরালয় বিমাকামে মিন হাদিদ আতুরালয় আয় আতুরা এত বড় হ্যাঁ কত বড় আতুরা আতুরা মাফি দিও আল্লাহর রহমতে বয় জাহান্নামের বিভিন্ন শাস্তির কিছু বিবরণ দিব মহাগ্রন্থ আল কোরআন প্রায় 285টা আয়াত নিয়ে আগুন নিয়ে দোজখের শাস্তি নিয়ে তিনি কথা বলেছেন 285 বার ধমকাইছেন আমাদেরকে তা আমরা আজ পর্যন্ত কিন্তু মহান রবকে এখনো ফোন দিলাম না আল্লাহ আমি এই মায়ের কেমনে কামু যদি কচুয়া থানা থেকে ওসি সাহেব যদি ফোন দেয় আপনি একটু দেখা করেন পেশাব পায়খানা শেষ বললগে মিটিং করবিলে কিনতাম কিনলে ফোন দিল কইতাইলাম না তো এরপরে ওয়ার্ডের নেতা ইউনিয়নের নেতা থানা নেতা পুরা আন্তর্জাতিক নেতা নেতাদের ইয়ো কাকু আয় তো হাগলে গেছি কিনতাম এবার আরে ফোন দিছে কিনলে দেয়া করবার লাগছে আসলে দেয়া করতে কইছে গ্রামের একটা ইনফরমেশন নেওয়ার জন্য সরকারি একটা কাজে সহযোগিতা করার জন্য কিন্তু কত রকম আপনি চিন্তা করেন আহা হা মাগো কি জানি হয় বউ পর্যন্ত তার্য ধরা শুরু হয়ে যাবে কই কাঁদা কাটি আমার এক ওসি সাহেব আইসে আর বাসা আরে দাওয়াত দিবেন লাই আমার হলাম আইয়া বউ কান্দা ছিললেন আয় তো বুঝছি ঘটনা কিতে গাড়ি টানি লই আইছে তা আমি তো বুঝছি হয়তো ফোনে আঙ্গুরে হয় না আমরা আফসার হিসাব কহ আপনার মোবাইল কন্ট্রোল করে কে আমি কইলাম এই যে পিএস কথারে আজ 3 মাস করতেছি আপনার কানে লাগাই দিবেলে ফোনটা আমরা মোবাইল ট্র্যাকিং করি মন্ত্রী টন্ত্রীরে কই এরপর আপনার এই এনে শনাক্ত করছি আপনি এনে আছেন তাই বললাম স্যার কিনতাম আবার কোন কিনতাম এগো কিনবো
আপনার অধীনে থানাতে লোক হইলো 5 লাখ, আর অধীনে থানা লোক হইলো 810 কোটি। কত ফোন ধরিম, ওই ফোন উড়ি দিচ্ছে, ওই আর বাজে খালি বাজে। আসলো এরই কতক্ষণ। উনি আমার প্রিয় ভাই, দাউদকান্দি বাড়ি, নাম বলতে আপনার নেটে চলে যাবে, খুব ভালো মানুষ। ওনার আব্বার ওসিয়ত আফসারি হুজুরের দিওয়াজ করো। এবার হুতে কি করবো, হুতে ওসি, তারা 2 ভাই ওসি। এবার আরে টোকাই বার করছে, কয় আব্বা আন্নার হুজুরের লোকে কথা কন। অনেক ভালো মানুষ তিনি, অনেক ভালো জেন্টেলম্যান। আল্লাহ আমার ভাইকে কবুল করুন। তো এই যে থানা ওসি সাহেবে ফোন দিলে কোনো ইনভেস্টিগেশনের লাই তো আগামুতার তরল হয়ে যাবে। এই পর্যন্ত তুই রবের একটা ফোন দিস, সত্যি মাবুদ্রে, তুমি যে লক্ষ লক্ষ পয়গাম্বর দিয়ে আমার দমকাইছ, মহাগ্রন্থ আল কোরআনে তুমি এতবার আমার জাহান্নামের জ্বালাইবের কথা কইছ, আমি তো এত মার খেতে চাইতাম না, আরে মাফ করো। তাইলে আল্লাহ তো কইব, বান্দা তো ডরাইছে, মাফ চায়, যা ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার প্রিয় বান্দা বান্দিকে আমি ক্ষমা করে দিলাম। আল্লাহরে কেউ পাত্তা দিলা না, ওমা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, আল্লাহরে পাত্তা দিলা না, দিবা। সংক্ষেপ কথা, আল্লাহ জাল্লা শানু কয় সূরা মরিয়মের 72 নম্বর আয়াত, তোমাদের প্রত্যেককে তারপরে এটা পার হয়ে আসতে হবে, জাহান্নামের উপর দিয়ে তোমাদেরকে পার হইতে হবে। এটা আমি মাওলার হাতমাম মাকদিয়া শিওর এন্ড সার্টেন ফয়সালা করা। নবী রাসূল আব্দুল গাউস কুতুব যত বেড়া জান্নাতে যাও, দুজকের উপর দিয়ে হারন লাগবো, ফলসেরাতের উপর দিয়ে চুলের চেয়ে চিকন, হীরার চেয়ে ধার, আমার নবীজি বলেছে। এটা পার হইতে হইব মুমিন মুত্তাকি যারা, তাদের জন্য বিশাল বিস্তীর্ণ পথ হবে। ফলসেরাত 30,000 বছরের পথ, 10,000 বছর উপরে উঠবেন, এরপরে 10,000 বছর প্লেন, আর পরে 10,000 বছর নিচের দিকে, যেভাবে দুনিয়ার ব্রিজগুলো এইভাবে। কিন্তু যারা নেককার, বিজলি চমকের মতো, তারপরে বিজলির মতো পার হইয়া চলে যাবে। পরের আয়াত আল্লাহ কয় সুম্মা নুনাজ্জিল্লাযীনা তাকাও ওয়া নাযারুজ যালিমিনা ফিহা জিসিয়া। আর আমি আল্লাহ আমার মুত্তাকিদেরকে পার করে দেব, বলছে রাতে জাহান্নাম পার করে তাদেরকে জান্নাতে পার করাবো, তাদেরকে বাঁচাইবো। ওয়া নাযারুজ যালিমিনা, জালেম যারা, কাফের যারা, মুশরিক যারা, জিসিয়া উপর করে আমি ফেলে দিব। এনেক জিসিয়া চুলের মতো চিকন হইলে তরবার, এই হীরার চেয়ে দাঁড় হইলে তো কাড়ি হইব, জিসিয়া হইল উপরে হরণ। তাইলে এটা আপেক্ষিক, কারোলাই চুলের মতো হইব, কারো গলায় বাঁশের লাইনই হইব। বাঁশের মধ্যে তেলমাই, বিভিন্ন ফেসবুক শরীফে দেখছি আর কি, ছোট্ট নালা কদুর দিয়ে এটার মধ্যে বাঁশের মধ্যে বাঁকা লাগাছে ডিজেল মাই, আর কয় দাও হার হইতে পারেনি। কোনো রকম কাটতি মাতি বিভিন্ন কোম্পানি ইয়াতে দেখলাম, কাটতি যে হাতে অর্ধেকে হরে, যেগুন কাটতি হরে সাজছে, কেউ হরে দে এটার মধ্যে ইয়া খাই হরে, রামদনোয়ান 2 দিক, মানে হোর বাড়ি এনে সরদ আর কি, মানে এতে কলজাটা সজায় গো। আর আল্লাহ ওই যন্ত্রটা তো জাগা মতে দিছে জাতিটা সেভ থাকে। আল্লাহ ক তুই বাঁশের হল আর রসের কা তেল 2 লিটারের লাই। দেখছি আর কি ফেসবুক শরীফে এইভাবে বিভিন্ন কোম্পানি প্রতিযোগিতা করে, কলজা ভাঙ্গি যাগো হাতের, কেউ না আটকি থাকে বাঁশের মধ্যে। তো তুই যদি এমনি থাস আটকি থাস, শেষে নিচে দিতে আগুন জ্বলের এমনি তোর গলায় গলায় নামাইব। নাউজুবিল্লাহ কয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় আমার উম্মত জাহান্নামের সবচেয়ে কম শাস্তি দিব, তারে আগুনের স্যান্ডেল ফরাই রাখবো। ইন্না দানাখিলিন নার আযাবা ইয়াতাইলু বিনালাইনি মিন নার ইয়াগলি দিমাকুহু মিন হারারাতিন আলাইহি মুত্তাফাকুন আলাইহি। জাহান্নামের সবচেয়ে যারা একবারে কম আযাব দিব, হেতেরা আগুনের 2 আন স্যান্ডেল ফরাই দিব, স্যান্ডেলের আগুনের স্যান্ডেল দিয়ে উপরে দি নালা দিয়ে আগুন হাঁদায়, মাথার মগজ টকবক টকবক করে উতরাইব। এই আযাবটা আবু তালেবের দিও। এ খোদার কাটা ইমান আনে ন, নবীদের বুকে ফেটে সব জায়গা লইছে, নবীর ছোটবেলাতেও ফেলছে, তবে এক জায়গা নবী লাগছে, ইয়াল্লাই নবীর সম্মানে এতের গার মধ্যে আগুন লাগতো না, ঠ্যাঙ্গের ইয়েন্দি লাগাই দিব। তবে এটা হইলো আল্লাহ আল্লাহ শাহানুর একটা কৌশল, যারে যে শাস্তি দেখ, যদি সাক্ষাৎকার নেয় জিজ্ঞারে সমান আছে আসের, জিজ্ঞারে এ কমছে কিতারে ভাই কি বুঝলি, আহারে ভাই ও আমার মতো কষ্ট কেউ হয় না। জিজ্ঞার জ্বর
হিজ্ঞারে জিজ্ঞেন ভাই কি অবস্থা, আহা রে ভাই আল্লাহ যাতে দুশ্মনেরও না দেখ, জিজ্ঞার দাঁতে ব্যথা কি অবস্থা ভাইও, বুসেরও যেন আল্লাহ রোগ না দে, জিজ্ঞার হার্নি অপারেশন, আহা হা দুশ্মনের যেন না দে, জিজ্ঞার গ্যাস আটকিছে না নাকে দিল লতা বচ্ছে, হিজ্ঞা পর্যন্ত দোয়া করো আল্লাহ কাফের আজাব দিও না, ঠিক নি, জিজ্ঞার একশিরা বেড়াম কাহারে আল্লাহ কোনো কাফের নির্যাতন করিও না, জিজ্ঞার হার্ট সমস্যা, আহা হা মাবুদ কি কয়, রোগ কোনোটাই বালানো, ঠিক কিনা, জাহান নামে এটা যদিও তবকা দিব, এতেরে এরকমের চেঁচা হেতেরে এরকমের চেঁচা, কিন্তু দিব দে সাক্ষাৎকার যদি নেয় কব হা ভাইও আর মতো দুঃখী আর কেউ নেই। ও আজান যদি 9টাতে দিতি উড়ালাইতাম 3 ঘন্টা, তোরা মনে করছো রাত বেশি করলে আঙ্গু উত্তর কুমিল্লে নির্যাতন এই ডরে যায় না উত্তর কুমিল্লা, তাও তাগর কিছু লাইনে এনেছি, সিলেট কিছু কিছু জায়গা হুরে রাত মার হাবা চা খাবা কে আইয়ার মাইকলা এ কচু এনে তোরা অন ডিজিটাল অস্স, তোরা আর হাম ধর 20-30 হাজার লোক হইব আল্লাহর রহমতে, 12টার ভিতরে অনুষ্ঠান শেষ, 10টাতে নাস্তা করাই লিবি, 10টাতে বিরিয়ানির প্যাকেটটা সুন্দর করে হাতে হাতে দিয়ে দিবি, মানুষ খাই দোয়া করব। আর মানুষের বিরিয়ানি গুনলে তা করে ব্যান পর্যন্ত বইয়ে রাও, ইডের মতো একটা রিমান্ড আর নির্যাতন শাস্তি। আর সবচেয়ে ডিজিটাল মাহফিল হলো দিনের বেলা, সুন্দর করে দিনে বানে 12টাতে শুরু হয়, আসর থেকে মাগরিবে মাহফিল শেষ, দিনে বানে শেষ। আমি আল্লাহ যদি বাসা করিম এভাবে, আল্লাহ যদি আমার তৌফিক দেয়, জাগা ডাগা যদি আল্লাহ দেয়, আশা তো করছি মাদ্রাসা একখান দিম যদি তোরা দোয়া করস, আমিন ক 1000 ডিসিমেলের উপরে 1000 ডিসিমেল আল্লাহ যদি কবুল করে তা শুরু করি মাদ্রাসা, ডেঙ্গা আঙ্গা সিবা সাবা 2 ডিসিমেল 3 ডিসিমেল দিয়ে শুরু করি, পরে লগের জায়গা 50 লাখের নিচে বেছে না, হেতের ফাও ধরল জায়গা বেছে না। এই জন্য তাম পৃথিবীর বাংলাদেশি প্রবাসী আর যা যে সমস্ত বাইরে আছেন, আপনারা নিজে 5-10 ডিসিমেল দিয়ে নিজের বাড়িতে হাইতেন ন, আমরা 1000 লোকে মিলি একটা পরিবার গঠন করিও, এতের মাইয়ার লগে হেতের হোলার লগে এতের মাইয়ারে বিয়ে দিই, দরকার একসাথে আনা মাদ্রাসাত বেগুন হতি টাইম কবর কদুর আডা ওইভাবে আডা ওয়াকফ করিম, যাতে আমরা ইচ্ছা করলে কেউ কবর এখানে আমার সদস্যরা শুইতে পারে, আমিন ক 1 ডিসিমেল কিন্তু বেশি নয়, 1000 লোক যদি দিয়ে লাস তাইলে হয়ে যায়, আল্লাহ তুমি কবুল করো, অত্যাধুনিক একটা মাদ্রাসা দিব। আবার পশু পাখিদের জন্য অভয়ারণ্য করে দিম এক কোনাত, দুনিয়ার বক টক কেনে বাসা করে হে পলিসি আর কাছে আছে, মাসমুড়া লাগা লাইম, হাতের বগা বেগ নাই এনে ইয়া করব, গোড়া টোড়া উত্তরবঙ্গে তো গোড়া আনিও, ছাগল আনিও জিনে দেওয়া তো ওগুলো আনে শাক, রেন্টে কার আছে এনো গাড়ি ঘোড়া শিখলো, কম্পিউটার শিখলো, হাতে এনো অরিজিনাল চাকরি বাকরি, তারপরে টেকনোলজি বিশেষজ্ঞ হয়, আমিন ক। তো কেমন পর্যন্ত সোয়াব পাবি, আসল মাঠে যখন উঠবি, প্রবাসী ভাইরা শোনেন, আম্মাজিরা শোনেন, দেখবেন তো আপনার অ্যাকাউন্টে কয়েক কোটি হজ সোয়াব, কি আল্লাহ হজ করছে 2 বার, 100 কোটি হজ আইলো আলেমজ্ঞা তুঙ্গ মাদ্রাসা থোড়ি মানুষ হয়েছে, এক কোয়াজে মানুষ কয়েক কোটি হজ করছে, হিডার কমিশন পাইছো, তুমি দালালি হাইছো দালালি, আমিন ক। আবার আর এক দেখবেন যে আবার আমল নামাতে কয়েক 10 লাখ 4 তলা বিল্ডিং এর সোয়াব, কি আল্লাহ হয়তো বিল্ডিং মোড়ো দিন এটা এক গাড়ি হতো দিনও, কতঙ্গ মাদ্রাসা তো হলো এলজেডি এর মন্ত্রী হয়েছে, এ হোলাইগা যে সব স্কুলে 4 তলা বিল্ডিং দিছে বাংলাদেশ সরকারের, তুই হোলাইগার পলিসির কারণে আল্লাহ এই যে সোয়াবটা দিছে তুমি কদ্দুর পাইছো, আল্লাহ তুমি কবুল করো, এই একটা ভালো কাজ আমি যাতে করে যেতে পারি, সে হায়াত আমাকে দাও, আল্লাহ তোমার 1000 বান্দা বান্দির দিলে তুমি রহমত দাও, ওই হোয়াটসঅ্যাপে আমাকে ঠিকানা দিয়ে দিয়েন, 2 বছর 3 বছর যা লাগুক, আমরা আগে জায়গা ঠিক করি, জায়গা ঠিক করার পর আপনার মেসেজ দেওয়া নেব জায়গার দাম কত, আপনার টামনে দিবেন ওয়াকফ করি, 01720538581, এটা আমার হোয়াটসঅ্যাপে আপনি ঠিকানা দিবেন, ইতিমধ্যে অনেকে দিয়ে ফেলছে ইনশাল্লাহ, কোন আমিন। এই আপনাদের 1000 জনের সাথে যাতে আমার এই ভালোবাসা হয়, আল্লাহ তুমি আশা পুরাইও আমার, আমিন কসা সোয়াব পাইবি তো। আর এখনো কোনো মা বোনে দেন, সব বাইরে দিছি আমার মা বোনেরা লোয়ার বাপ, মোরানা হয়েছে তুই দেখ না 1 ডিসিমেল কেন, আর বাইতে মোরানা 2 কোটি টিয়া হয়ে গেছে, আর স্বর্ণের টুকরা বাইটারে শেষ করে এলেছে, আর মুনাজাত আল্লাহ মারা যাতে ওয়াকফ দেয়, কসা ওয়াকফ দেয়, আমিন, এটা বলে দিলাম। আর ওই আমার খুতবা প্রবাসী যারা আছেন ভাইও,
আমি আপনাদের সহযোগিতা চাই। আপনাদের সহযোগিতা ছাড়া তো আমরা ভালো কাজগুলো করতে পারি না। এটা দেন, এই খুতবা অন্তত 1 কার্টুন খুতবা আপনার মসজিদে দান করে দিয়েন। দারুণ জিনিস আমি লিখেছি, অত্যাধুনিক আধুনিক বিষয়গুলো আমি দিয়েছি, 800 বিষয়। 100 বছর এই খুতবাটা থাকবে। প্রবাসী ভাইয়েরা আপনার মসজিদে এটা থাকলে তাহলে গবেষণা করে হুজুরে বক্তৃতা দিব, দেশ জাতি বিনির্মাণে অংশগ্রহণ করলেন, 100 বছর সওয়াব পাবেন। কিয়ামত পর্যন্ত অন্যান্য গবেষকরা এটা এই ইলমটা আরো প্রচার করব। আপনারা যারা ধনী আছেন, আমি আর মাহফিলও কত বেচতাম আর হারি না। ওই যে হোয়াটসঅ্যাপ নম্বরটা বলছি, সেখানে আপনি আমারে মেসেজ দিলে হোয়াটসঅ্যাপ সরাসরি আমার কাছে থাকে, আমি আপনাকে পৌঁছে দিব কুরিয়ার সার্ভিসে, একদিনে পাইয়ে যাবেন। আল্লাহ আমার প্রবাসী বাইরে যাতে আমার খুতবাটা নিজের মসজিদে গিফট করে দাদা দাদির নামে, আবার নিজের ছেলের লাইও নিতে পারেন। বক্তৃতা শিখার জন্য দারুণ একটা জিনিস। আল্লাহ তুমি কবুল করো। তো ঠিক আছে। তো প্রিয় বন্ধুরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্না নারাদ দুনিয়া গাসালাত বিসাবঈনা মান মিন মিয়াহির রাহমাতি হাত্তা তাকাহা আহলাদ দুনিয়া, রাওয়াহুল বাজ্জার, সনদুহু দাঈফুন। সনদ সম্পর্কে কি লোকাল আছে, তবে এটা শাহেদ অনেকগুলো হাদিস আছে। আল্লাহু আকবার। নবীজি কয়, তোমরা কচুয়ার ভুইয়ার আরে যে আগুনগুলা জ্বালাও, দুনিয়ার আগুন, এই দুনিয়ার আগুন 70 বার রহমতের পানি দিয়ে ধুই এই আগুনের এই কচুয়াতে ফাটাইছে। দুনিয়ার ফ্যাটের ভিতরে যত আগুন দেন 70 বার দুই পাওয়ার কমাই আল্লাহ এই দুনিয়াতে ফাটাইছে। সুবহানাল্লাহ। তো বোঝেন নকেন বাইরে আরামে থাকলে সুবহানাল্লাহ কেন রে আইব ভাই। ও ভাই রে, জ্ঞান বিজ্ঞান এরা সবাই বলতেছে মোহাম্মদ এটি কোন ধরনের কথা কয়, আজারিকা থাই আগুনের কেমনে দই, একটু ডাক দেন না রে, আজাবের রূপ দিয়ে আজাবো খালি। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটি কি ধরনের কথা, আগুনের দই কেমনে, পাওয়ার কমে রেখেছে আল্লাহ, পাওয়ার। এখন মহাবিশ্ব মহাজগৎ আবিষ্কার করতে যাইয়া বিজ্ঞানীরা একটা গ্রহের সন্ধান পাইছে, সূর্যের মিল্কি ওয়ের একটা গ্রহ এসডোরাডাস। সূর্যের গ্রহ আছে 53টা গ্রহ, উপগ্রহ লইয়া এই সৌরজগৎ, 300 কোটি মাইল বিস্তৃত এই সৌরজগতের এই দেশ। আমাদের পৃথিবী থেকে সূর্য খোদার কাটা হাতে 13 লক্ষ গুণ বড়। কয় লক্ষ গুণ? 9 কোটি 30 লক্ষ মাইল উপরে আমাদের থেকে দূরে আছে। সেখান থেকে তাপ আসে মাত্র 26-27 ডিগ্রি। সূর্যের গায়ে কেন্দ্রবিন্দুতে তাপ আছে 5 কোটি ডিগ্রি সেলসিয়াস। কয় কোটি? 5 কোটি। তো আইয়ে কত কচুয়া? 26-27। চৈত মাসে বৈশাখ মাসে আইয়ে 30, 32, 35, 36 এরা তো কোত্তা টোত্তা খুলি তুই এনে সলস দিয়ে বুড়ির বেসস চালা বাঁধি বেশ 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 কোত্তা টোত্তা খুলি মধ্যে উডানের মধ্যে মোস্তাকের মশলা তুতিতে আস। পাওয়ার কত লাগাইছে? হ্যাঁ 35, 36, 35। এখন সূর্য থেকে এলডোরাসের দিকে তাকাইলে বিজ্ঞানীরা কয় এলডোরাস সূর্যের চেয়ে আরো কয়েক কোটি গুণ বড়। এলডোরাসের গায়ে সূর্যের চেয়ে 10 কোটি গুণ বেশি তাপমাত্রা। সূর্যের থেকে এলডোরাস নক্ষত্রের দিকে তাকাইলে কেমন মনে হয়? 10 নম্বর গিয়ে একটা সুইরি মাথাটা লাল করে জ্বালালে যেমন বোঝা যায়, দূর থেকে এভাবে মাথাটা জলজলাইয়া জ্বলে। অথচ এলডোরাসের থানায় যদি এই সূর্যকে বাঁধি শিকল দিয়ে বাঁধি হাজির করা হয়, অর্ধেক ফতে যাইয়ে সূর্য জ্বলি কইব ভাই আই আর নাই, আই কইতে ইত্যার ন। এখন বিজ্ঞানীরা কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জাহান্নামের আযাব দেখাইছে, ভয় দেখাইছে, ওই রাষ্ট্রইডা সত্য সত্য হরি। আজকে আইতে আইতে গায়ে থুতি উতি একটা নিউজ চাইলাম, সম্ভবত 71 টেলিভিশনের নিউজ, তারপরে নাকি এটিএন এর নিউজ। 9:30 বাজে হুতি হুতি গায়েন বেঁধে নিউজ এটা চাইলাম। আইসল্যান্ডের গ্র্যান্ডভিক 18 ডিসেম্বর সেখানে ভূমিকম্প হয়েছে। একদিনে 1600 বার ভূমিকম্প হয়েছে। ভূমিকম্প এমনভাবে ফাটল বাস পড়ে, জ্ঞানী বিজ্ঞানীরা বিশেষজ্ঞরা কইছে অগ্নুৎপাত হওয়ার সম্ভাবনা।
আর গতকাল থেকে আগুন জ্বলে রে, লাভা 12,000 কিউসেক করে লাভা প্রতি মুহূর্তে বাইর হইতেছে। পুরা আইসল্যান্ড মানে বরফের দেশ, পুরাটা দেশ বরফ, মাইলকে মাইল বরফের মাইল, উপরে পড়ে রয়েছে পাহাড়ের মতো বরফ, পাহাড়ে বরফের পাহাড়। কিন্তু ভূমিকম্পের পর এই তারপরে বরফের ভিতর থেকে আগুন, আগুন যে আগুন, মনে হয় যেন জাহান্নামের আগুনের মতো, আগুনের লাভা লাভা, পুরা দেশ শেষ। তাইলে বুঝলাম হিমালয় যেখানে বরফ 8 মাইল পর্যন্ত বরফ, পুরা 8.5 মাইল এই হিমালয়ের উচ্চতা। ওই মাথাটা কাশ্মীরে দিক দিয়ে চীন সীমান্ত হইয়া এ পুরা নেপাল। সেখান থেকে দেখি আইলাম গত মাসের আগের মাস 8টা জাতীয় নদী, আন্তর্জাতিক নদী এই এখান থেকে আল্লাহ দিয়া দিছে। বোঝা গেল আইসল্যান্ড যেহেতু ভূমিকম্পে অগ্নিগিরি শুরু হইয়া গেল, তাইলে যত জায়গা বরফ সেখানে নিচে দি আগুন থাকা অসম্ভব নয়, ঠিক না? মাথা ঠান্ডা নি, এত রাত তো হাঁদাইতো না কথা। জ্ঞান বিজ্ঞানে যারা বিদেশ থেকে আমার ভাই বোনেরা শুনতেছেন, মনোযোগ দিয়ে শুনেন আর খবর চান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন করিয়া কয় সূরা কবির, ওয়াইজাল বিহারু সুজ্জিরাত, যখন সাগরের আগুন জ্বালানো হবে, তাহলে সাগরের নিচেও এই আগুন আছে। মালদ্বীপ গেলাম, 1 ফুট উপরে পুরা দেশ। মাফুসি সমুদ্র সাইকতে গেলাম, কইলাম বিল্ডিং এ ফাইলিং টাইলিং আছে নিকো, ফাইলিং নাই। কইলাম যদি সাগরে লই যাগো, কনা সব ফাতর। এই অগ্নিগিরির কারণে 1 ফুট উপরে মহাসাগরের উপরে দেশ, পৃথিবীর সবচেয়ে নিচু এলাকা। 1 ফুটের উপরে বাড়ি মারে দে, যখন সাগর তো নাইয়ে এমনি ঢেউ মারে দে, বিল্ডিং সহ কাঁপে। আমি শুধু দোয়া করছি আল্লাহ রাত কতক্ষণে শেষ হইব। বেইনা গেছি গো মাহফুজি সমুদ্র সাইকতে, হিয়ান তো ঘুরিয়াই সরাসরি বিমানবন্দর চলিয়েছি। আল্লাহ আর শুধু দেশের দিকে চাই রয়েছি, ইমের দিকে শ্রীলঙ্কা দেওয়া যায়, উত্তর দিকে এরপরে ইন্ডিয়া, মাহফুদ্রে কতক্ষণে বাংলাদেশে যাইব। হিয়ানো মরলে কত টোকাই, আবার হাঁসর মাঠও যাইতে হইব। সোজা এদিকে সুদান 12,000 মাইল দূরে, দক্ষিণ দিকে কিচ্ছু নাই, অ্যান্টার্কটিকা মহাদেশ, সাগরের অব্দি এই বরফ আর বরফ। মাগো হিয়ানো বনিয়াদম আছে, বেগুন কিন্তু মুসলমান আলহামদুলিল্লাহ। কেন গো হিয়ানো গেল গো মাগো, 1 ফুট উপরে দুনিয়া, পুরা সাগর। বিমানটা নামে দে সাগরের মানে এই হানির মেয়েদের এনে নামে সিটকা মারি দিয়ে এনে দেন, তারপরে রানওয়েতে চলিয়ে ইয়ে। কিছু কিছু আছে আবার হানি তো নামে সিস্টেম করা আছে না, ফাঁত করি নামি ফানি সিঁড়ি হরি ফাঁত করি, তো এদিনে রানওয়ে আছে অল্প কত জায়গা, আর জায়গা তো নাই, মারি আনবো কত পুরা পৃথিবীতে। আল্লাহ পারেনি, পারেনি কোন রঙে ঘুমাওরে, মনে করো এটি কোরআন হাদিসের কথা হুজুরিগারা কয়, আঙ্গ তো মাল টাল নি আর কিটা। এখন বিজ্ঞানীরা কম আগো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা কইছে, ঘটনা তো হেঁচা, জগতে এগুলো তো সম্ভব। তাহলে 70/2 যদি আগুনটারে আনে দুনিয়ার আগুন, তাহলে আইসল্যান্ডের বরফ 6-7 মাইল বরফ বেদ করি অগ্নিগিরি লাভা ভারত দে আগুন কারে খবর চাইস, নিউজে দেখিস অবাক। এই জাহান্নামের আগুন আরো কত ভয়াবহ হইতে পারে, যে আগুন দিয়ে রড বানায়। আর এতদিন বিজ্ঞানীরা কইছে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কয় আগুন দিয়ে জ্বালা লাইব, আর কিতা আগুন দিয়ে জ্বালা লাইলে তাঁরা জ্বলি যাইব না, আগুনে খালি জ্বালাইতো না, আগুনে গড়িব না। দিজাত জুলো দহম বাদ্দাল নাম জুলো দান গায়রা হালিয়া জো কোলা যাব, আগুনে ইয়ান্দি জ্বালাইব আর হিয়ান্দি চামড়া মোটা তাজা হইব। এতদিন বিজ্ঞানে যদিও এটারে তারপরে মানে নাই, এখন ক না আগুনে শুধু জ্বালায় না, আগুনে গড়ায়। দেখবেন কচুয়াতে বাম্পার জ্বালাই করতেন গেলে আগুন দি বাম্পার হুরানটা কাটিয়ে লাইব, খরত করে হরি গেছে। হরে দিয়ে আবার ওই হুঁকিডারে লাগাইব, ওয়েল্ডিং মেশিনের এনে লাগাই, আবার লাগাই খরত লাগা লাইছে, ঠিক নেই? আসস দে আমার গাড়ির বাম্পার জ্বালাই করতাম যাই, এই অবস্থা কুমিল্লা বুড়িগা, ওরে বাম্পার হলে কাটিয়ে হালা দিছি আগুন দি। কইলাম যেটা কি তো একটা দিক কাটলেন, আবার 2100 টাকা দিয়ে জোড়া লাগালেন। কহুজুর তুই বুঝ দেন, একো হুজুর ভাই বুঝ দেন, ঠিক আছে আসলে কিতা কারণ মিয়া 1500 ভোল্টেজ দিছি আর ওইটা পাওয়ারে কাটিয়ে হালা দিছে।
800 লাগাইছি আর লোয়া গরম করে এটা দিদি সিস্টেম করে জোড়া ধরিয়ে এলেছে। তাহলে আগুনে শুধু জ্বালায় না, আগুনে গড়ায়। ওর কথা কয় না, আগুনে শুধু আগুনে। আর শোনা বন্ধু যারা কয় মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই, কয়নি? ও তোর মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই, এ দেহ পচা দেহ গরব কিসের ভাই, কয়নি? দেখবেন পূজাতে গানটা গায়, আমি শুনছি। খড় মাটিতে কুমোর যেমন ঠাকুর গড়ে, রক্তে মাংসে দয়াল তেমন মানুষ গহরে, রক্ত শুধু পোকায় ভরা, রক্ত শুধু পোকায় ভরা, কুরে কুরে খাবে তাই, এ দেহ পচা দেহ গরব কিসের ভাই। হ্যাঁ, পচা দেহ ন কোন ফায়া কোন বলার সঙ্গে সঙ্গে তার ওখরা আবার হাসর মাঠের ট্রাইব্যুনালে দেহ উঠে যাবে। আল্লাহ কা বান্দা, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা, তোর উপরে কি এমন একটা জমানা যায় না তুই উল্লেখযোগ্য কিছুই ছিলি না। পৃথিবী তোর জো বাইডেন নামে কেউ চিনত না, আফসারি নামে কেউ চিনত না। সামান্য বীর্য থেকে তোর আব্বার পেশাবের রাস্তা দিয়ে আমি আনি, আরেক পেশাবের রাস্তা দিয়ে নিয়ে তোর আম্মার এখানে নিয়ে আমি তোরে বানাইছি জ্ঞানী বিজ্ঞানী প্রেসিডেন্ট, তাম পৃথিবীর জগৎ জোড়া সম্মান আমি দিছি। তোরে মারার পর আবার হাসর মাঠে কোন ফাইয়া কোন বলার সঙ্গে সঙ্গে আবার আমার ট্রাইব্যুনালে তোকে আসতে হবে। তারপর ফাইনাল বিচার, কাউকে জান্নাত কাউকে জাহান্নামে আমি আল্লাহ দিয়ে ছাড়বো। কথা ঠিক কিনা? তাহলে সাই হবে না, এটা জমা আছে আল্লাহর কাছে। কষ্ট হয়নি কোনো? চলবে তো? হ্যাঁ, সারা রাত শরীর তো তোকে ওয়াসুরি বা আইথুনি দেয় হতে দেখবি, আয় তো বাদ জান লাগবে। এবার আয় প্রিয় কলিজার টুকরা, যখন তোরে জাহান্নামের দিকে লই যাইবে রে, জাহান্নামের ওসি সাহেব মালেক দারোগা, ওসি সাহেবের নাম মালেক, ওসির নাম হেমিয়া কইব আইনা ফুলা নবনু ফুলা, অমুকের ভূত আফসারি কোনায় আইয়েন আল মুসাউফুন আফসাহু ফিদ দুনিয়া বেতুলিল আমালিল মুদিউ, আল মুদিউ উমরিহি সৌল আমাল, যা আশা প্রত্যাশা করেছিল বুড়ো হয়ে গেছে, এসকারাব হয়ে গেছে, হাত দিবার বল মাইয়ারও আশার কোনো শেষ নাই। এই দুনিয়া শেষ করছে হয়াত, আমল নষ্ট করছে, আইয়া আইয়া হইলে কথা কই ডাক দিব, আয় তোর 82-83 বছর হয়ে গেছে, আখেরাতের কবরের চিন্তা জাহান্নামের চিন্তা করলি না, কত আশা করছো তুমি। ফায়ুবাদিরুনাহু বিমাকামে হাদিদ, তারা ফেরেশতা ওনার লগে আরো কনস্টেবল আছে, ওসি সাহেবের লগে পুলিশ দারোগায়েরা আছে, বাদারায়ুবাদিরু মানে প্রতিযোগিতা করা, আতুরা লই বিমাকামে মিন হাদিদ, আতুরা লই আয়, আতুরা এত বড়, হ্যাঁ কত বড় আতুরা, আতুরা মাফি দিও আল্লাহর রহমতে বয়, কাইলে বইবে আতুরা মাফি, আতুরা কত বড় হইতে পারে, দেখো যেহেতু মাফি এলেছি, লিঙ্গ মাফি এলেছি, জাহান্নামী গো লিঙ্গ কত বড় হইব, দাঁত কত বড় হইব, গাল কত বড় হইব, চুল কত লম্ব হইব, যদি তোরা শুনতিস আজ সব মাফি দিম ইনশাআল্লাহ, ঠিক নি রে? রেডি তো? ওয়াস্তাকবিলুনাহু বিআযাইমিত তাহদীদ, তারা তারে শুভেচ্ছার স্বাগতম জানাইব ধমকাইতে ধমকাইতে, ইমুয়ায় তাহদীদ মানে ধমক, ধমকাইব। কারো ঘরে 50,000 বছর কবরে ধমকির আযাব দিব, তো তুই নোয়া চললি না, ইমান আনলি না কা? ফেরেশতা কইব ভাই আমি বুঝি না, ও বেটা ও তুই বুঝলি না কা? ভাই আমি বুঝি না, এটা তো তোমরা হাসলা। ইমাম গাজালি হাদিসটা আনছে, আযাবে তাহদীদ, ধমকির আযাব দিব। তুই যদি একটা মানুষের হানাদারের যদি হেতেরে দেনাদারের চা দোয়ানো জসিমত দোয়ানো আধা করাই, আধা ঘন্টার দমকাস হয়, এতে আত্মহত্যা করব, নয়তো স্ট্রোকে মারা যাইব। যদি ভাবিরে যদি 10 মিনিট দমকাস দুয়ার বন্ধ করি, দেখবি এটি হরের দিনে যাইব গো। তোর মতো কুত্তার বা তার কারণের দরকার নেই। তোর মেয়েরে কলেজে পড়ি না, মেয়েরে যদি তার বান্ধবীর
বান্ধবীর সামনে 5 মিনিট দমকাস, মেয়েটা আত্মহত্যা করব। তুই তো শুনছ তো আজ উনি হাসাস। হ্যাঁ, এটাতে আমি সমাজ বিজ্ঞানের কথা কইছি, নিউরোলজি সায়েন্সের কথা, তুই তো বুঝছ। যদি তোর হানাদারে যাতে দেন না, হাতের যদি কস তুই টিয়া দাস টাকা ভাই নাই তো কিতাব, তুই আজ কতদিনে কথা কস, আজ 2 বছর ঘুরে আসুন, তুই টিয়া দে বলে আমি রুত 4-7 জন যদি ভৈসা দিতে তার দম কর, তুই টিয়া অন থইবি ভাই নাই তো কিতাব, তোর কি আর গোষ্ঠীকে তুই টিয়া দিবি। হাতের কানে যদি এভাবে দি কই তার মা মুই যদি নির্যাতন করস, হাতে আত্মহত্যা করবো। 50,000 বছর কিছু কিছু লোকের ফেরেশতারা দম পাইব, তুই মানানলি না কা। চিৎকারটা কিভাবে দিব জানো? গগন বিদারী চিৎকার, মনে যেন আসমান হাঁটি যায়। তুই তো আসলি তো কলব মরি গেছে, তুই তো বুঝলি না, 1 দিন 2 দিন দমক ন। আর কাছে কেউ টিয়া হাইলে যদি হাইবে এই শরমে আই আর জীবনে আই বাঁই খরচ করি না। মাগো এত চাইলে আই কি যে হইসে টিয়াটা লই মানুষের বানাই দে না, যদি মাহফিল বাদ যায় এতে চাইবার আগে টিয়াটা দিয়ে লাই। মাগো এত যদি ফেসবুকে দেখার ইজ্জত সজাইব। যদি প্রোগ্রাম রাজনৈতিকভাবে মেঘে তুফানে মিকেল আলাইহিস সালামে লই যে কই আমরা তাড়াতাড়ি এগুলো ব্যবস্থা করা আছে, ফাত করে তার অ্যাকাউন্টে টাকা মারি দিই। এত ট্যাঙ্ক খাওয়ানোর দরকার নেই, আল্লাহ ভরসা, যাই তুই যা তাই। কারণ এটা খোঁজাটাও তো একটা নির্যাতন, ঠিক কিনা? হইরেরা আর কাছে খুঁজলেও আর কাছে কষ্ট লাগে, না খুঁজবার আগে সিস্টেম করি এতে দিয়ে লে বাজি তোর কাছে মাপসায় খুঁজিচ্ছে আরই যা দিছে আলহামদুলিল্লাহ আরই যা। বাইরে যদি ইচ্ছে দমকানি আর দমকা রে 50,000 বছর কানা মেকদারুহু 50 আলফা সানা। সূরা মারিজে 4 নম্বর আয়াত কয় 50,000 বছর দমকাইব। কেমনি ঠিক দেখবেন, এই যে তারা ইস্তেকবাল দিব, প্রচন্ড রকমের দমকাইবে, আজাইমে তাহাদিদ। তুই কলে ও বেটা আরে আতুরালো এনে এনে তোরে এইভাবে বলাইব। তারপরে ওয়াইসু কোনাহু ইলা আযাবিশ শাদীদ, তোরে লাগল হয়ে গেলে ইস্তেকবাল করি আবার ফেরেশতারা হিসে যাইব গো, তোরে সামনে দিয়ে আবার ঠেলবো, আতুরা ডাঁট ঢুকাই দিব, আর আস্তে আস্তে বাড়ি দিব, আন্দা আন্দা সাকাইয়া চোখ মানে ফ্যাশন দিক থেকে হাঁকিয়ে নিয়ে যাওয়া। গরুরে যেভাবে লই যায় বেহারিরা, সামনে দিয়ে গরুর ফাল, পিছে দিয়ে বেদ দি ফিডায় হলদায় নুরি দে, এভাবে তারা টোয়া টোয়া বাড়ি দিব, দিয়ে এর ভিত্তিতে গিরাগারা ভাঙিয়ে লেব। ইয়ে দিয়ে যার নাম নিবের আগে এতে বুঝমতে মারিয়ে লেব। ওই সাফরের হাদিসে কি কয়, ওয়ান কিছু না হো ফি কারিল জাহিম, তার গিরাগারা ভাঙি জাহান্নামের একদম গভীরে পৌঁছে দিব। এরপরে কইব ফেরেশতারা ওসি সাহেব সব এক মিলি মিছিল দি কইব ইয়াকুলু নাহু যুক ইন্নাকা আনতাল আসিসুল কারীম, জাহান্নামের শাস্তি আস্বাদন কর, তুই তো দুনিয়াতে বহুত সম্মানী আছিলি, তুই না বিজ্ঞানী আছিলি, নোবেল প্রাইজ পাইছিলি, ও ভগবান তুই তো বহুত কিছু আছিলি, হ্যাঁ তুই না দুজকের হাতে তো তুই না। এটা কিন্তু আয়াতে কারিমা, সূরা দুখান 45 নম্বর আয়াত, সূরা দুখান সূরা আয়াত নম্বর 45, আয়াত নম্বর দোকান মানে দোয়া, ওই দোয়া ওই আইসল্যান্ডের যে দোয়া ওড়ের লাগছে অগ্নিগিরি, তো ওই দোয়া দোজকেরও দোয়া হইতে পারে। এবারে দোজকবাসীরা পিত্রে হাঁটা এবার চিৎকার দিব, ইয়া মালিক ওসি সাহেব ওসি সাহেব কাদ হাক্কা আলাই নালওয়াইদ। আল্লাহ এবং নবীরা যে কথাটা কইছিল, আফসারি সাহেব এসে ওয়াজ করছিল, আমরা আসছিলাম উড়ি গেছিলাম হেসাবের কথা কই, এখন ঘটনা তো হেসা হইয়া গেল গো ওসি সাহেব, ইয়া মালিক কাদ আসকালনাল হাদিদ, যেভাবে আতুরাদি ফিরাইতে আছে এটা তো বেশি ভয়াবহ হইতেছে, ফাইতেছি না গো। ইয়া মালিক কাদ নাতিজাত মিন্নাল জুলুদ, আমাদের চামড়া তো জলে পুড়ে চাই হয়ে যাচ্ছে। ইয়া মালিক আখরিজ মিন্না আখরিজনা মিন্না ফাইন্না লা নাউদ, আঙ্গরে দয়া করি মায়া করি জাহান্নামের আগুন তো বার করি এলান না, আমরা তো হদ দেখি না, চোখে মুখে আগুন লাগি গেছে, আপনি আঙ্গরে বার করেন বার করেন। এরপরে তো জগর ওসি সাহেব বলবো ফাতাকুলু জাবানিয়া, ওসি সাহেব কইব হাই হাত লা তাহিনা, আমার কথা কইছে মাছ চলবো আওয়াজ নাই,
তোরা যখন বইয়ারাতে নিরাপদ ছিলি তখন তো আযাব থেকে বাইসপাল্লে কোনো ব্যবস্থা করস ন। ওয়ালা খুরুজা লাকুম মিন দারিল হাওয়ার, এই বেজ্জিচ্ছা ঘর থেকে তোমাদের বাঁচার কোনো উপায় নয়। ফাকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, উপর হয়ে পড়ি থাক, হিট বিছাই দে, মাচ্ছলবো কথা নাই, চুপ কথা কইচ্ছা। কালাকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, এটা আবার আয়াতে কারিমাও, হাদিসও আবার আয়াত। আল্লাহু আকবার। তারপর ওয়ালাউ আখরাজনা মিনহা লাকুনতুম ইলা মা নাহাইতুম আনহু তাউদুন, যদি তোমাদেরকে আমরা ফেরত দিই তোমরা আবার বুইয়ারা এড়িয়ে করবা। ফাইন্দা যালিকা ইয়াকনুতুন, তারপর তারা নৈরাশ হয়ে যাইব। আহারে মায়ের কষ্ট হয়নি গণ? কইতাম নি আগুন আপনার 12 জায়গায় লাগবো। দুর্গা পূজা করছেন, দুর্গা 10 দিক থেকে বিপদ ছাড়াইব। নবীজি কয় 10 দিক ন, 12 দিকে আগুন লাগবো। আন্নারু মিন ফাওকিহিম, এই যে দুজকে ভালাইলো আপনার মাথার উপর দিয়ে আগুন। ওয়ান্নারু মিন তাহতিহিম, আপনার পায়ের নিচে আগুন। ওয়ান্নারু আন আইমানিহিম, ডাইনে আগুন। ওয়ান্নারু আন শামাইলিহিম, তারপরে আপনার বামে আগুন। ফাকুম গারকিউন ফিন্নার, তারা আগুনে সাঁতরাইব, আগুনে ডুবি থাকব। তুআমুহুম নার, তাদের খানা হবে আগুনের। শারাবুহুম নার, তাদের পানীয় হবে আগুনের। ওয়া লিবাসুহুম নার, তাদের লেবাস হবে আগুনের। মাহাদুহুম নার, তাদের আগুনের রেস্ট রুম, দোলনা, যাত্রী চাহনি, ওয়েটিং রুম হবে আগুনের। ফাহুম বাইনা মুকাত্তিআতিন নিরর, তারা আগুনের ফ্ল্যাটে থাকবে, মনে হয় যেন আগুনের একটা ইউনিটির ভিতরে আছে তারা। ওয়াসারাবিলুল কাতিরান, তাদের এই ফায়জামা হবে আগুনের। এই যেন তারপরে 11 রকমের আগুন গেছে। আল্লাহ আরো এক জায়গা রয়েছে রে আফসারি, তোর আরো একটা জায়গা আগুন লাগাইতে হইব। তোর কলজা বাকি রয়েছে, কলজার ভিতরে আগুন লাগাই দিও। সূরা হুমাজাতে আল্লাহ কয় নারুল্লাহিল মাউকাদাতুল্লাতি তাতওয়ালিউ আলাল আফিদা, আমি আল্লাহ তোর কলজার মধ্যে আগুন লাগাই দিও, এই আগুন তোর কলজা গাইয়া লাইব। আল্লাহ আল্লাহ, কে কয়? সূরা কাছে সূরা এটা আলাম তারার ইন্দি। সূরা হুমাজাতে কয় কতর কলজার মধ্যে আগুন লাগাইলে ফি আমাদের মুমাদ্দাদা, ফিলারের মতো উড়ি, তারপরে শেষ করে দিব। আগুন এমনি ধত করে জ্বলি, ফিলারের মতো জ্বলব, তোর কলজা খাইয়ে লিব। তো তাইলে আগুনের যদি আরে পোশাক লাগায়, আগুনের যদি আমারে এত কিছু লাগায়, এই আগুনের এইভাবে যদি আর চতুর্দিকে আগুন লাগায়, আমি কেমনে বাঁচিও? তাহলে এই যে মহামণি ব্যাঙ্গরে বয়টা লাগাইছে, আজ পর্যন্ত তাহাজ্জুদ পড়িয়া জিকির করি, আম্মাজিরা এখনো ফোন দিলেন না। মাগো গিরিল বানাইলেন আম্মাজিরা, কচুয়ার আম্মাজিরা কচুয়াতে গিরিল গাইলেন। লন্ডন আমেরিকার আম্মাজিরা, প্রিয় বোনেরা, আপনারা গিরিল খাচ্ছেন, ফ্রাই খাচ্ছেন মুরকারে, মরা মুরকাডারে। তারপরে আগুন দিয়া গিরিল করতে আছে আফসারিরে। তা আফসারিরে যখন গিরিল করব তখন কেমন হইব? আয় হায়, আল্লাহ মেহেরবানি করে আপনি আমাদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচান। এইভাবে একটা একটা ফোন দিতে হইব। মাগরিবের পর 7 বার, ফজরের পর 7 বার। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। কষ্ট হয়নি? চালাইতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাজ্জার শরীফে একখান হাদিস কয়, আমার আল্লাহ তাআলা ইউকিদা আলান নার আলফা আমিন হাত্তা আহমাররাত, আল্লাহ আগুনের হুকুম করছে দোজখের আগুনের জল রে জল, জ্বলতে জ্বলতে 1000 বছর জ্বলছে, জ্বলিটা লাল হয়ে গেছে। সুম্মা উকিদা আলাইহা আলফা আমিন হাত্তা বিয়াদ্দাত, পরে কয় আরো জল, পরে 1000 বছর জ্বলি, এই লাল আগুনিটা সাদা হয়ে গেছে। সুম্মা উকিদা আলাইহা আলফা আমিন হাত্তা সুয়াদ্দাত ফাহিয়া সাউদা ও মুসলিমাতুন, পরের 1000 বছর জ্বলি আগুনিটা কালো হয়ে গেছে। কয়লার রং কেমন? কালো না? ব্রিক ফিল্ডের কয়লা কালো নেই? তাহলে কালোর ভিতরেও আগুন থাকতে পারে, যেটা মাটিরে ফুড়ি পর্যন্ত কালা করি আলায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় দোজখের আগুন বর্তমানে কালো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।
দোজখেরও বেহেশতের গোসল, দোজখের ঘরে জান্নাতের ঘরে সিস্টেম করে গোসল করাইব কেনে চাইলন। আনানাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم ইউতা বিআনমিন নাসি ফিদ দুনিয়া মিনাল কুফরে। কাফির গা গবিতে জিগুন এই দুনিয়াতে কাফের জিজ্ঞা ধনী হয়েছে। ধরেন আজ জো বাইডেন, ভ্লাদিমির পুতিন, জেলেনস্কি, কিংজম, তাম পৃথিবীর নিয়ামত পাইছে, সম্মানটাও আল্লাহ তা করে দিছে। এচ্ছে কাফির গার করে টুকুর করে আগুনের মধ্যে একটা গোসল করা লাগবে, ডুবকা দিয়া লাগবে, হইলা এক মিসু হু ফিন্নার গামসাতান সুম্মা ইউকালু লাহু হাল রাআইতা নাঈমান কাত্তু ফায়ুকালু লা। এই দুনিয়াতে কাফের জিজ্ঞা সবচেয়ে বেশি সুখে ছিল, এত টুকুর করে ডুবকা দেয়া লাগবে জাহান্নাম। কোন জাহান্নাম ডুব দিয়ে উঠা লাগব। কবি কিরে কিতাব উজ্জত দুনিয়া যে প্রতিদিন 24 ঘন্টাতে 12 গার লগে ফ্রি সেক্স করছত, সমকামিতা করছত, তাম পৃথিবীর নিয়ামত দিছি, যে দেশ মন চায় গেছত গা এরোপ্লেনে, কিতাব উজ্জত সুখ। কব আল্লাহ কিচ্ছু হাই ন, আজ যা শুধু গোসল করি সুবাইয়ে না থুইছেন, যে কষ্ট হাসি দুনিয়ার সুখ ভুলি গেছি গো আল্লাহ, ভুলি গেছি। ওয়ায়ুতা বিআসাদ্দিন নাসি দুররান ফিদ দুনিয়া ফায়ুকালু ইগমিসুহু ফিল জান্নাহ গামসাতান ওয়াহিদাতান সুম্মা ইউকালু লাহু হাল রাআইতা দুররান কাত্তু ফায়াকুলু লা। আর মুমিন বান্দা বান্দি জিজ্ঞা দুনিয়াতে ছিল এককারে কষ্ট, 10টা অপারেশন, হোলাকার ব্যবসা বাণিজ্য শেষ, হোলাকাও এক সিরিনে মরি গেছে গো। তারপরে টাকের তলে হরিয়ে হোলার লাশ হয়ে গেছে গো। এর দৌড় যেটা ধরে স্বর্ণ দিলে মাটি হয়ে যায়। কষ্ট আর কষ্ট, কষ্ট আর কষ্ট। এই মানুষটা এগারে টুকুর করে জান্নাতে তো গোসল একটা করা লাগব, হালকা করে খাওয়াই দিবে আর কি, একটু কোম্পানির এড লাগাই দিবে আর কি। এরপরে আল্লাহ কব কি তারে দুনিয়াতে যে এত কষ্ট আর হাইছ তখন কিতাব উজ্জত আল্লাহ এত বছর জেলে আসিলাম, এত মায়ের মারছে, কিচ্ছু না হুদা মিশা। এই জান্নাতের সামান্য সুখ পাইয়ে তো আমি এই সমস্ত দুঃখ কষ্ট ভুলি গেছি। দেখছেন অবস্থা ইমাম গাজালি কেমনে কেমনে এসব কথা আনছে। আল্লাহু আকবার। কষ্ট হয়নি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لو كان في المسجد 100,000 أو يزيدون ثم تنفس رجل من أهل النار لماتوا। যদি কোনো মসজিদের ভিতরে 1 লাখ লোক থায় আর জাহান্নামে তো লোক অজ্ঞা ছাড়ি দি, যদি কত কত নিঃশ্বাস মারি দে, এই নিঃশ্বাসের একসানে মসজিদের ভিতরে 1 লাখ লোক বিষাক্ত হয়ে মারা যাইও। জানেন না যারা বিড়ি খায় এতের মেয়ে দুর্গন্ধে, মা গো মা, আফসারি হুজুর এটা কিভাবে সম্ভব? হ্যাঁ, বস্তু জগতে এটা সম্ভব। এরপরে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো কয় আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لو ان دلوان من غساق جهنم القي في الدنيا لانتنا اهل الارض رواه الترمذي। জাহান্নামে ড্রেনে, জাহান্নামের গজে ময়লা আবর্জনা, হুজ টুজ, রক্ত, বীর্য টিচুড়ি বাড়েও, এটি যদি 1 বালতি এই পৃথিবীতে ফেলে দিত, আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, তাম পৃথিবীর ডাস্টবিন হয়ে যেত, দুর্গন্ধে মানুষ বাঁচতে পারত না। কি তখন আফসারি হুজুর এই সমস্ত আজকে বিজ্ঞানের যুগে চলেনি। এখন নিউট্রন তারা হিয়ানে এই জগতের বস্তুপুঞ্জ ওই গ্রহতে এমন ঠাসাঠাসি করা, সেখানে ঘনত্ব এত যে বেশি, 1 ম্যাচের কান্টি পরিমাণ ওই জগৎ থেকে সামান্য বস্তু উড়াইতে 4,375 জন যুবক লাগবে। সুবহানাল্লাহ। হযরত বিজ্ঞানী দুলাভাইরা কইছে, আমার নাসা গবেষণার বাইরা, আমেরিকার নাসা বলছি, তো ম্যাচের কান্টি পরিমাণ বস্তু ইয়ান বানবেন কেন? কত মোটা সিয়ল দি বাঁধি লম্বা করে দি 4,375 যুবক ধরে তোলা দিব। এদুর বস্তুর ঘনত্ব এত বেশি। ঘনত্ব মানে 1 ফুট বাই 1 ফুট বস্তুতে যদি ফানি ঢুকান যে ওজন হয়, এটারে বলা হয় একক। আর যদি ফানি ফালাই দিয়ে যদি এটাতে লোহা ভরেন 7 গুণ ওজন হইব। লোহা ফালাই দিয়ে যদি হীরা ভরেন, তাইলে এই বস্তুটা 1 ফুট বাই 1 ফুট ওজন হবে 10 গুণ। আর হীরা খুলি যদি ওই অমিক্রন সিটি অ্যান্ড্রোমিসা নক্ষত্রের যদি পদার্থ ঢুকার, তাইলে ওজন হবে এত বেশি, 4,375 জন যুবক লাগবে এটারে তোলা দিতে। তাইলে এই জগতে যদি এর বস্তু এত পাওয়ার লাগে, তাহলে জাহান্নামের 1 বালতি দি
তাম পৃথিবীরে বিষাক্ত করে দেওয়া সম্ভব। সুবহানাল্লাহ কয় না? এই তো আমার কলেজের ভাইরা বুঝিয়ে এলেছে ওয়াজ, আলহামদুলিল্লাহ। এক দুইজনও যদি বোঝে, আমার তাম পৃথিবীতে যারা অনুষ্ঠান লাইভে দেখছে আমার প্রিয় ভাই বোনেরা, যদি ওদেরকে বুঝাইতে পারি আমি সফল। কোন আমিন? আরো জোরে কোন আমিন? আরো সহজে বুঝাই। ধরেন 1918 সালের 6 আগস্ট জাপানের হিরোশিমাতে যোগ্য বোমা হালাইছে 8টা 15 মিনিটে, পরের গা 2 দিন হরে হালাইছে। 6 আগস্টের পর 8 আগস্ট ঠিক গা 10টা 55 মিনিটে নাগাসাকিতে পড়ছে। কত বড় বোমা অজ্ঞা! এক বোমা পুরা শহর নাই, লক্ষ লক্ষ মানুষ জ্বলি উড়ি শেষ। এই আজকের 90 বছর পর্যন্ত এই বোমার বিষক্রিয়া এখনো আছে। মানুষ প্রতিবন্ধী মার হেডে তো বার হইলে চোখ নাই, হাত নাই, পাও নাই। কুত্তা পর্যন্ত প্রতিবন্ধী হয়। হে দেশের কুত্তা যেগুন আছে, আমার দেশের কুত্তা কিন্তু সুন্দরভাবে হয়, চৌগা হাত গিয়া। এই জাপানের পশু পাখি পর্যন্ত প্রতিবন্ধী ওই বোমার বিষক্রিয়া। তাইলে বর্তমানে 90 বছর পরে যে বোমাটা দমকাইতেছে এতে রেহাতে, এই বোমা আরো কোটি কোটি মেগাটন পাওয়ার দি বোমাইটা বানা লাইছে। তাহলে মানুষে যদি ছোট্ট একটা বোমা এত পাওয়ার করতে পারে, বোমাই গিয়ে হুড়ে নেবে এক শেষ হয়, তাইলে আমার আল্লাহর জাহান্নামের এক বালতি গাছাক দিয়া, এক বালতি জাহান্নামের রক্ত ফুস দি সারা পৃথিবী ধ্বংস করে দেওয়া সম্ভব। সম্ভব কিনা? এখন বিজ্ঞানীরা কম্মা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো জাহান্নামের কথাই জ্ঞান হেঁচা হয়ে গেছে। সুবহানাল্লাহ কন না? কষ্ট হয়নি? কষ্ট হইলে আওয়াজ একদম কমাই দিও। 12টা ওভার একটা মজার হাদিস কইতাম নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম শরীফে একটা হাদিস কয়, হাদিস নম্বর 2889। আরো এই হাদিসটা তাকরা রয়েছে 2851 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم درسul কাফির আও নাবুল কাফির মিসলু হুদিন ওয়া গিলাজু জিলদিহি মাসিরাতু সালাসি। কাফেরের গো দাঁত জাহান্নামী যারা হইব, কাফির গো দাঁত উহুদ পাহাড়ের মতো। আদ্রাস দন্ত যদি এটা ধরেন, এটা আনা বইল এই লম্বা লম্বা দাঁত ইডি আফসারির এইডা, এটা রেখো নাপ দর্শন হইল এইডা মিসলু উহুদিন, উহুদ পাহাড়ের মতো বড়। তারপরে গিলাজু জিলদি মাসিরাতু সালাসিন। আর দোজগির গো গার সামড়াইব 3 দিন 3 রাত চললে যে দুধ যায়। ধরেন না 3 দিন 3 দিনে তো আরব দেশে চলতে পারতো 48 মাইল, তাইলে মুসাফির হইতো এই 48 মাইল পর্যন্ত হেতের গাছ চামড়া মোড়া। কত মোড়া? 48 মাইল। নবী হাসা কথা কইছে না মিছা কইছে? হ্যাঁ, নবীরে কি আসলে মানেননি? মানলে তো এই ভয়টা জাগরুক হওয়ার দরকার ছিল। মজার কথা বলতেছে স্লো ভাবে। এত মোটা করে যে দিব চামড়াটা 48 মাইল প্রস্থ, যাতে ফেরেশতারা মারতে সুবিধা হয়, এতে অনুভূতি বেশি হইব, রন্ধ্রে রন্ধ্রে এতে কষ্ট ঢুকব। তো এখন আমি হুরা শরীর মাফিয়ে এলেছি, হুতি হুতি চিন্তা করছি আই জাহান্নামীরা কত লম্বা হইতে পারে। তো হেতের এই ওহুদ পাহাড় পরিমাণ হলে এত দাঁতজ্ঞা, এনে দাঁতিজ্ঞা আমরা এনে ধরলাম, লম্বাতে ধরলাম। তো ওহুদ পাহাড় আপনি গুগল হজরত গুগল শরীফের সাঁচ দিলে পাইবেন 7.50 মিটার মাইল কিলোমিটার আর কি, 7.5 কিলোমিটার। আমরা ধরি 6 মাইল। কয় মাইল? তাইলে দাঁত যদি 3 গারে এমনি লম্বা লম্বিতে ধরেন গোস্তের উপর অংশ, তাইলে হয় এ কত মাইল? 3 গা দাঁত সমান 1 ইঞ্চি, মানে এ জাহান্নামীর 1 ইঞ্চি সমান 18 মাইল। কত মাইল? তাহলে 18 মাইল হলে আফসারি আছে 63 ইঞ্চি, 5 ফুট 3 ইঞ্চি ধরেন। তাহলে আফসারি 63 ইঞ্চি হেতে কত লম্বা যদি জাহান্নামে যায় এতে, তাইলে হেতের দৈর্ঘ্য হইব, এই হেতের দৈর্ঘ্য হইব, এই আফসারির এ দেহের দৈর্ঘ্য হইব 1134 মাইল। আর জো বাইডেন হইলে তো আরো লম্বা হইব, আর ভাই তো 7 ফুটের কম ন, মেসি হইলে তো কম হইতো না লম্বা, ঠিক নি রে? আফসারি লম্বা কত? 1100, কথা কয় না, 1134 মাইল লম্বা। এই যদি 5 ফুট 3 ইঞ্চির কোনো জাহান্নামও যায়। দেহের প্রস্থ 18 ইঞ্চি ধরলাম আফসারি, 324 মাইল। 324 মাইল 48 মাইল একটা চামড়া।
ছোটবেলাতে মুসলমানি করাইছিল মনে আসেনি? কত দুঃখ হয়েছ, দাঁতের মধ্যে কাঁটা আটকিলে মাগো মাগো সামরাটা এত মোটা করবো কিলে তোর অনুভূতির লাই। এবার আয় লিঙ্গের দৈর্ঘ্য দিছি আয় 5 ইঞ্চি ধরছি, বেশি ধরি ন। ব্যক্তি অনুসারে তোর লিঙ্গ 5 ইঞ্চি 6 ইঞ্চি 8 ইঞ্চি এটি তো তোরা বোঝস। তাই ওই ওহুদ পাহাড় নবীজির কথার লগে মিলাইলাম 90 মাইল লম্বা হইব তোর হোর বাড়ি। তো যদি ফেরেস্তা করে কই দে জন 1 মাইল করে ফেরো 90 গে যদি 90 মাইল ধরে তোর হিডারে চেঁচা শুরু করে বাইসবিনি ওর কথা কয় না। যে অঙ্গে যত মজা তত শাস্তি। তাইলে অনুভূতিটা দেখ, যেখানে গালের ব্যথা চোখের ব্যথা হইলে পাগল হয়ে যাস গো, ইয়ো ভাইও মরি যে পাগল হয়ে গেছি। তাইলে তোরে এত বড় করলে তোর ব্যথাটার মাত্রাও তো বাড়ব। কথা কয় না, কথা বুঝছেননি? লিঙ্গের প্রস্থ হচ্ছে 1.5 ইঞ্চি, বেড়িটা হচ্ছে 1.5 ইঞ্চি হলো 27 মাইল হইব তোর এটা মোড়া। মায়ের 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 এইভাবে জেনাকারের ঘরে কেমনে মারে, কারে কেমনে শেষে, প্রত্যেক কন্ডম ছেলে আলাদা আলাদা মায়ের। নাউজুবিল্লাহ কয় না? কিছু কিছুর ঘরে মায়ের বোধে এতে মায়ের শোনে কবে আল্লাহ কত হানি খাবার মরি যাই তো পানিটা দিলে এই এমনি খাইলে এতে কলজা এ গলার নিচে তো ধরি হেড ইডি খুলি উড়ি যাব। ইয়েতা জার্রাও কোরআনের কথা ডকডক করে খাইয়ে লাইব মিন মাইন সাদিদ। ওমা এদিন জনে শেষের মধ্যে শুধু হেডের মধ্যে শুধু এই হিডের আড্ডির মধ্যে এতে কারে দেখবো। এত বড় 1130 মাইল 36 মাইল লম্বা একটা বেড়া বেড়ি ফাঁসের জাহান নামির এত করে দিয়ে ডরাই যাব। আল্লাহ এটি কি তাঙ্গুর আরেক মইনেন কুমিল্লে তো হার করি আরেক অন্যরকম ডাকাত দিকে নেন ঘটনা কি ডরাই এটি কে কইডি তো এটি আল্লাহ 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 নাউজুবিল্লাহ কর। এর ঘরে দেই অন্য জাহান নামিরে ডরাই যাইব, শুধু আড্ডির মধ্যে কারে দেখবো তারা। আহারে বিভব মুখমণ্ডল 8 ইঞ্চি দেখছি আপনার মুখটা। 8 ইঞ্চি হলে 144 মাইল আপনার মুখের স্কয়ার, 144 মাইলে ঘুষাইব। চোখের আয়তন 1 ইঞ্চি দেখছি আপনার চোখ, তাহলে 18 মাইল হয়। ওই ওহুদ পাহাড় সিস্টেম দেখছি 18 মাইল হইব আপনার চোখ। এবার 18 মাইল চোখে যদি চাইনিজ করে লেনে তোর ঢুকায় ঢুকায় কষ্ট করতে হবি। চোখের মধ্যে চুল একে চললেও তো হাগল হয়ে যাস, ঠিক নেই? হ্যাঁ, তাহলে কষ্টের অনুভূতি কত বাড়িব। 18 মাইল যদি একটা চোখ এত বড় হয় স্কয়ারে, তো চোখিটা যদি হল দেয়। কোনদিন আল্লাহরে ফোন দিছেন, আল্লাহ যে কথাটি কই গেল, নবী যে হাদিসটা কই গেছ, আপনারা ওয়াজে খালি শুনি গেছেন, অনুভূতিটা নিজের মতো কল্পনা করলেন না। আর উত্তরে মুসলমানি করেছে আর 1 মাস পর্যন্ত এতে সার পাকাইছে, যে দুঃখটা হাসে হাতে আর উত্তর বেহস হয়ে গেছে। ডাক্তারে কয় এর রক্তের সেন্সিটিভ বেশি বেশি কষ্ট হয়েছে হুজুর। হায় হায় হায়, 1 মাস পর্যন্ত আর আব্বাটা এভাবে সেরফা খাইতো, শুলে হাত পা লড়াইতো বাইরে। আর উত্তরে আর ঝিরে যদি এভাবে জাহান নামে মারে রে কেন রে, তারা সহ্য করবে। আল্লাহ আমার পরিবারকে আমার ভক্তবৃন্দদেরকে জাহান নামের আযাব থেকে বাঁচাও। কপালের আয়তন 2 ইঞ্চি দেখছি তোর কোয়াল, তাহলে 36 মাইল তোর কোয়ালের হাঁস হাড়াই লিব। নাক 2 ইঞ্চি দেখছি, তাও 36 মাইল। গাল দেখছি তোর 3 ইঞ্চি, 3 ইঞ্চি হইলে ওই 3-18-54 মাইল হইব তোর গাল। আড়ালে বসো বাড়ি তোরে মুতাইব। আর মুখ দেখছ 90 মাইল লিঙ্গ দি মুতবি, শান্তি নাই। ঠোঁটের দৈর্ঘ্য 2 ইঞ্চি দেখছি, 36 মাইল হইব তোর ঠোঁট। ঠোঁটের প্রস্থ 1.5 ইঞ্চি দেখছি, 1 ইঞ্চির 3 ভাগের 1 ভাগ দেখছি, তাইলে 6 মাইল হইব তোর ঠোঁট। ওই ঠোঁটের হাদিস নবী কি কয়, ঠোঁট আবার আপেক্ষিক। ও হুজুর কয় সাফাতুস সুফলা সাকাতাতুন আলা সাদরিহি ওয়াল উলিয়া কালাসাতুন কাদ্দাতাত ওয়াজহাহু রাওয়াহু তিরমিজি। উর্ফের দিকে ঠোঁট তোর গাত্তাত কালাসাতুন, এমনি উল্টি তোর ফেসের ডাকে লাইব। ফেস কদ্দুর ছিলাম পুরা ফেস, হ্যাঁ মুখমণ্ডল 144 মাইল, তাইলে এই আন্দি এটা হয়ে যাব আগের হিসাবের লগ এটার মিললে 144 মাইল স্কয়ার হয়ে যাব তোর ঠোঁট উর্ফে রান। গাত্তাত যদি নবীর হাদিস ধরো, গাত্তাত ওয়াজহাহু তার ফেস ডাকিয়ে লেব। আর নিচের দিকে ঠোঁট সাকাতাতুন, এটা নিচের দিকে ওই, তারপরে কি হবে আলা সদরিহিম, নিচের দিকে এটা ঝুলি হরি বুক ডাকিয়ে লেব। তো বুকের মাপ ধরছিলাম কত মনে আসেনি? বুকের মাপ কত ধরছিলাম? দেহের প্রস্থ 18 ইঞ্চি, বুক যদি ধরি 324 মাইল হইব তোর বুকের পাশ। তাইলে 324 মাইল নিচের দিকে ঠোঁট হয়ে যাব। এটা কাদের জন্য? নবীজি নিজ চোখে চাইয়েছে।
জিবরিল আমিনের কো ভাই এডি কে তাকে তো এদের ঠোঁটিটা উপর দিকে নিচে ঠোঁট নিচের দিকে ভাই ও ভাই জিরবার মাঝে তাকে ঠেকের নিচে জিরবা হরে 1136 মাইল নিচে যাই জিরবার চেঁচাইতে আছে ভাই এরা কারা কামনের উম্মতের মাঝে যারা মদ খাইছে গাঁজা খাইছে ইয়া আব্বা খাইছে ওই যে আমার সাজলির পিসা বুঝতে মদের ওয়াজ করছে মনে আসেনি আমি ওই শুনছি হিয়ানো বই বই হুতি হুতি আমি বসে বসে গানিত থাকি থাকি হুজুরের মদের ওয়াজ শুনছি আল্লাহ আমার হুজুরকে আমার সম্মানিত পীরকে পীর সাহেবকে নেখায়াত দান করো তো তোর ইচ্ছা ঠোঁট দিয়ে দেখছো তাইলে নবীর এই হাদিসটা তিরমিজি শরীফের হাদিস না নবীর হাদিস মিশা নেই সত্য নেই তো সত্য হইলে এ পর্যন্ত কোনো অজ্ঞার লোক তোরা ডরাই সত্যি তোরা 170 কোটি মুসলমান এ পর্যন্ত অজ্ঞার লোক ডরাই সত্যি জাহান্নামে রে বলে মাবুদ্রে এসব মার খাইব কে ওসি সাহেবে পুলিশে ফোন দিলে তুই ডরে কাট যদি তোরে থানা তো ফোন দি কয় তোরে এমন একটা মাধ্যম তোরে আই হুঁক লাগাই তোর ঠোঁটিটা উর্ফের দিকে ঠোঁট 344 মাইল লইয়া নিয়ম স্কোয়ার করিও ও আফ্রিকার কিছু মানুষ ইউটিউবে দেখছি ঠোঁটিটারে এনে কান্নে মুখ পর্যন্ত লম্বা করিয়ে লাই এই যে দেখছেন না ভিডিওটা হেরা হেরা করিন না ফেলে পর্যন্ত লটকাই রাইয়েন ও মাগড়ি কিতা গো মানুষ জাহান নামের কিছু সিনারি দুনিয়াতে দেখা যায় তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এসব কথাটি কইল এর পরে ফায়ের ফাতার দৈর্ঘ্য 6 ইঞ্চি ধরছি 108 মাইল লম্বা ফায়ের প্রস্থ 2 ইঞ্চি ধরছি 36 মাইল তাহলে 36 মাইল লম্বা করে যদি দিয়ে তোর রোল দিয়ে ফিরায় অনুভূতিটা কেমন হইব বাইরে জেলখানা সবচেয়ে বড় শেষ শাস্তি হলো ফায়ের ফাতাতে ফিডান প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গে অনুফরমানুতে শাস্তিটা ভোগ করে এই ফায়ের ফাতাতে ফিডে দিলে মানুষ পাগল হয়ে যায় বাইরে আমারও যদি এভাবে 36 মাইল লম্বা করে যদি আমার ফায়ের ফাতারে তারপরে ফিডায় তাহলে আমি কেমনে কি করবো নালা 12 ইঞ্চি ধরছি নালা মেশিন নালা কদ্দুর 12 ইঞ্চি আরো বেশি হইব 12 ইঞ্চি করি হইলে মেশিন নালা 216 মাইল লম্বা কশো মাইল 200 তো 216 মাইলে যদি এই 216 জন ফেরেশতা যদি কজনের ভাগে 1 মাইল করে ফিডা তখন আর মেসি ভাই বুঝবো ম্যারাডোনা বুঝবো আর আল্লাহ কেন ইমান আনলাম না মুসলমানের হাসি ঠাট্টা করলাম আফসারি তো এসব কথা কইছিল আমি তো কবর গেছি গে শুনলাম না আফসারি ভাই তো আমি ম্যারাডোনাল্লাহ গজলও বানাইছিল আমি শুনবার টাইম কই মেসি কইব মাবুদ রে কি করলাম কেন ইমান আনলাম না আল্লাহতে তোর 288 বার দমকায় আল্লাহ আল্লাহ শাহানুতে আল্লাহর দিকে তো চাইলি না টাইম কো তোর সময়টা কো জাহান্নামের আয়াতগুলো আর নীরবে নিথরে নিস্তব্ধভাবে কাঁদতেছে কোরআনে কারিমে কেউ হরে না ওই বড়ুরা ওয়াজ করছি জাহান্নামের লোক আইছে 20,000 শুনছে কজন 20 জন ওই আজ্জা কচুয়া শাহ আলম কত হাজার আইছে অন যাইতে জাহান্নামের ওয়াজ শুরু হয়েছে রস্তে এসি বিসি বিয়াতে মুতার নাম দিয়ে আড়ি আড়ি গেছে গা ওই গুড়ি গাড়ি 20 জন কজন এরা জাহান্নামের ওয়াজ শুনতে টাইম নেই এদের সময়টা কো টাইম কো আই হ্যাভ নো টাইম ঠিকই একদিন মাইটটা যখন খাইবি তখন কবি দাহারে মাবুদ এটি তো আলেমেরা বলছিল তুমিও কোরআনে কারিমে বলছিলা আমরা তো খেয়াল করি নাই তারপরে 3 ইঞ্চি যদি ধরি আঙ্গ বেটার গোটা আনা মাইতলাম মহিলার গোটা ফাঁসে যদি লজ্জাস্থান 3 ইঞ্চি ধরস 53 মাইল হইব ফাঁস উর্ফে নিচে যদি ধরস মেডিকেল সায়েন্সে লজ্জাস্থান তাহলে 3.5 ইঞ্চি হিসাবে 63 মাইল তাহলে এই এতটুকু লজ্জাস্থানে যদি আম্মাজি যারা জিনা করছে খারাপ কাজ করছে এত মাইল স্কোয়ার যদি তা করে এই লজ্জাস্থানে মারে তাহলে এখানে তাদের রক্ত ফুস যদি বাহির কষ্টটা কত আম্মাজিরা আমাদের যে দেহের কষ্টটা ডেলরোমিটার দিক কষ্টটা মাফে ভূমিকম্প মাফে সিসমোগ্রাফ দিই প্রত্যেকটা যন্ত্র আছে তোর প্রেসার মাফে স্টাথোস্কোপ দিয়া কারেন্টের যে মিটার আছে হিডারও নাম আছে তো ব্যথাটা মাফার যন্ত্রের নাম হলো ডেলরোমিটার ব্যথার একক হচ্ছে ডেল আমরা 45 ডেল কষ্ট সহ্য করতে পারি 45-এর উপরে যদি 45 যে পুরুষ আর বাঁচে না আম্মাজিরা একটা সন্তান প্রসবে 57 ডেল ফেইন তারা কষ্ট স্বীকার করছে মানে 1.5 বার মরে গেছে তারা কয়বার 1.5 বার তারা মরে গেছে দুনিয়াতে তাইলে লজ্জাস্থানের কষ্টটা না ওই জাগার ওই লজ্জাস্থানের গোস্তটা কষ্টটা পেশিগুলার কষ্টটা নামে পাইছেন আম্মা তাহলে 63 মাইল যদি আপনার লজ্জাস্থানটা বড় করে আপনাকে এই কষ্টটা দেয় চামড়া যদি আপনার দেহের চামড়া যদি 48 মাইল
যদি প্রশস্ত করি আপনারে মারে, লজ্জাস্থানের চামড়াটা যদি 48 মাইল প্রস্ত করি, যদি আপনার অনুমতি দিই, পাওয়ার দিক কষ্টটা দেয়, মাগো কেমনে গো মা সহ্য করবেন? মাবুদের এখনো সুযোগ আছে, ফোন দেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহ আপনি আমাকে জাহান্নামের আযাব থেকে বাঁচান। চুলের দৈর্ঘ্য ধরছি, নবীজিতে দেখছি কিছু কিছু মহিলারে চুল দি বাঁধি লটকাই ফেড়ে। আমি এটা চিন্তা করতাম কি রে, চুল দি কেন মানুষের বাঁধে, এখন বুঝলাম চুলও তো হে সিস্টেম হইব। মুখমণ্ডল যদি ফেস পুরাটা যদি 144 মাইল হয়, তাহলে 1 ফুট যদি চুল ধরি ওহুদ পায়ের সিস্টেমে আবার চুল হইব 324 মাইল, 18 ইঞ্চি ধরলে। আম্মাজিদের চুলটা তো প্রায় 1.5 ফুট, 18 ইঞ্চি, কারো কারো আরো বেশি, 324 মাইল লম্বা হবে চুল। এটা দিয়ে আপনারে বাঁধি মারব। আম্মা এখনো সুযোগ আছে, ফর্দা ফসিদা মানিয়া চলেন, জেনা ব্যভিচার থেকে বেঁচে থাকুন, জিকির আজকার করুন, একামতে দিনের কাজ করুন, ভালো ভালো কাজ করুন। ভালো ভালো কাজের মাধ্যমে আল্লাহ আপনাদেরকে ক্ষমা করে দিবে। এই জাহান্নামের অসংখ্য হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দুনিয়ার কোনো মানুষ এগুলা খেয়াল করলো না। ঈসা আলাইহিস সালাম একখান হাদিস কয়, কাম্মিন জাসাদিন সাহিহিন ওয়া ওয়াজহিন সাবিহিন ওয়া লিসানিন ফাসিহিন গাদা বাইনা আতবাকিন নার ইয়াসিহু। কত সুন্দর সুন্দর দেখো খবরে হড়ে মহিলারা, কত সুন্দর সুন্দর মহিলা খবর পড়ে, এত সুন্দর স্মার্ট স্পষ্ট কথা কয়, সুন্দর দেহ, সুন্দর বাসা, সুন্দর চামড়া। আর আগামীকাল তারা জাহান্নামে আগুনের ডয়ারের ভিতরে থাকবো, চিৎকার দিব, বাঁচাও বাঁচাও, আগুনের ডয়ারের ভিতরে থাকবো। তারপরে হায় হায়, আপনি যে এখন হাসছেন, অট্ট হাসি দিচ্ছেন, আড্ডায় মেতে আছেন, পর্যটক এলাকায় আনন্দ করছেন, সাংসারিক কাজে মত্ত, জানেন না আপনার ভাগ্যে কি আছে। যদি আপনি তর্ক করেন, ফাইন কুলতা ফালাইতা শহরি মাজা মাওরিদি ওয়াইলা মাজা মালি ওয়া মারজি ওয়া মাল্লাজি সাবাকা বিহিল কাজাও ফি হাক্কি, আর তো জানা নাই কোনায় যাইম, তবে তবে তকদিরে লেখা হয়ে গেছে আই জাহান্নামী না জান্নাতি। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি যুক্তি তর্ক দিচ্ছেন, তার উত্তর হচ্ছে এতে কিছু নিদর্শন আছে, আপনি কি জান্নাতি না জাহান্নামী। তরুলতা দেখলে বোঝা গেল ওই এলাকাতে বৃষ্টি হয়, পানির ব্যবস্থা আছে, বাষ্প দেখলে বুঝবেন দিয়ে আগুনের কোনো লাইন আছে। মহান আল্লাহর বাণী, ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। নেককাররা জান্নাতে, বদকাররা জাহান্নামে। আপনার মাধ্যমে যদি আল্লাহ ধাক্কাইয়া ধাক্কাইয়া দেখেন যে ভালো কাজ করে, মনে করবেন আপনি জান্নাতি। আর যদি দেখেন যে আপনি চেষ্টা করিও হারেন না, খারাপ কামের ভিতরে আপনি দৌড়ানেন, আপনি জাহান্নামী জাহান্নামী। আপনার বয়সের কোটা 80 হয়ে গেছে, 83 হয়ে গেছে, 82 হয়ে গেছে, আপনি এখনো খারাপ কাজের লগে জড়িত, আশা আপনার শেষ হয় না, মনে করবেন আপনি নির্ঘাত জাহান্নামী। কথা ঠিক কি না? ইমাম গাজালি এ কথাটা কই জাহান্নামের বর্ণনাটা শেষ করছি। আল্লাহু আকবার। তো জাহান্নামীদের অসংখ্য হাদিস আছে, আরো একদিন বলবো, আজ আর নয়, আমি দুর্বল হয়ে গেছি, তারপরে আপনাদেরকে প্রায় 1.5 ঘন্টার মতো দিছি। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমার পরে আমার প্রিয় বক্তা আছে, কই আমার ভাই কই? আমার জন্য শেষ মোনাজাতে দোয়া করবেন। আমি ইনশাআল্লাহ মাইক